সৌরভের নেওয়া 4 বছর আগের এক সিদ্ধান্তেই লাভবান হলেন অজিঙ্ক্য রাহানে। ভারতীয় বোর্ডের কাছ থেকে প্রতি মাসে এবার ঠিক কত টাকা পাবেন সদ্য প্রাক্তন ক্রিকেটার জানেন? সৌরভের 4 বছর আগের সিদ্ধান্তেই বড় লাভ হলো রাহানের। বিসিসিআই থেকে আজীবন পেনশন পাবেন অজিঙ্ক্য রাহানে। আর টাকার অঙ্কটা মোটেও কম নয়। ক্রিকেট ছাড়তেই খুলল আয়ের নতুন দরজা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তে লাভবান রাহানে। অবসরের পরও আসবে নিয়মিত টাকা। ভারতের হয়ে 85 টেস্ট খেলার পুরস্কার। বিসিসিআই এর প্রথম স্তরের পেনশনের নাম রয়েছে রাহানের। কেকেআর ছাড়ার ধাক্কার মাঝেই বড় স্বস্তি। 25টির বেশি টেস্ট খেলেছেন। জানেন অবসরের পর কত টাকা পেনশন দিচ্ছে বিসিসিআই? দেখুন, অজিঙ্ক্য রাহানের ক্রিকেট জীবন শেষ হলেও থামছে না তার আয়। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পেনশন প্রকল্পের আওতায় আসছেন ভারতের প্রাক্তন এই ব্যাটার। 4 বছর আগে তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন তারই সুফল পাচ্ছেন রাহানে। গত 30শে জুলাই আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রাহানে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছিলেন তিনি। লক্ষ্য ছিল আবারও ভারতের জার্সিতে ফেরার। তবে সেই প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানান ভারতের অন্যতম সফল টেস্ট অধিনায়ক। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী 25টির বেশি টেস্ট ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটাররা প্রথম স্তরের পেনশনের আওতায় পড়েন। দেশের হয়ে 85টি টেস্ট, 90টি একদিনের আন্তর্জাতিক এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন রাহানে। সেই সুবাদেই তিনি প্রতি মাসে 70,000 টাকা পেনশন পাবেন। এই পেনশন প্রকল্পটি চালু হয় 2022 সালে, যখন বিসিসিআই এর সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরুতে মাসিক পেনশনের পরিমাণ ছিল 50,000 টাকা, পরে তা বাড়িয়ে 70,000 টাকা করা হয়, যার সুবিধা এখন পাচ্ছেন রাহানের মতো বহু প্রাক্তন ক্রিকেটার। রাহানের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য 2020-21 মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক বর্ডার গাভাস্কার ট্রফি জয়। বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি ভারতকে এক স্মরণীয় সিরিজ জয় উপহার দেন, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। 2023 সালের পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি রাহানে। তবুও তিনি হাল ছাড়েননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ না হওয়ায় অবসরের পথেই বেছে নেন। অবসরের পর রাহানে কি করবেন তা এখনো স্পষ্ট নয়। কোচিং, ধারাভাষ্য, প্রশাসন নাকি অন্য কোনো ভূমিকায় তাকে দেখা যাবে সে বিষয়ে তিনি এখনো কিছু জানাননি। কিছুদিন ক্রিকেট থেকে দূরে থেকে বিশ্রাম নেবেন কিনা সেটিও অনিশ্চিত। এদিকে রাহানের অবসর শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স শিবিরেও বড় প্রভাব ফেলেছে। গত মৌসুমে দলের নেতৃত্বে ছিলেন তিনি। তার সরে দাঁড়ানোর ফলে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। ফলে একদিকে যেমন রাহানের জীবনে নতুন অধ্যায় শুরু হলো, অন্যদিকে কেকেআরের সামনেও তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পেনশন পাওয়া শুধু ব্যক্তিগত স্বস্তির বিষয় নয়, বরং বিসিসিআই এর প্রাক্তন ক্রিকেটারদের প্রতি দায়বদ্ধতারও একটি বড় উদাহরণ। দীর্ঘ সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।